আমেরিকার গল্পের এটা পঞ্চম এবং আপাতত শেষ পর্ব। আমেরিকার উত্তর পশ্চিমে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ওখানকার 63টা ন্যাশনাল পার্কের মধ্যে একটা বেশ নাম করা। এর মধ্যে যে কটা দেখেছি সবচেয়ে আকর্ষক আর অদ্ভুত কিন্তু এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এর আয়তন প্রায় 9,000 স্কোয়ার কিলোমিটার, মানে ধরা যাক আমাদের পশ্চিমবঙ্গের যে আয়তন তার 10 ভাগের 1 ভাগ। এই ন্যাশনাল পার্কটার নিচে, মাটির নিচে আপাতত ঘুমন্ত একটা আগ্নেয়গিরি আছে, আর তারই কর্মকাণ্ডের জন্য তৈরি হয়েছে নানা রকম জিওথার্মাল ফিচার্স, যেগুলোর 2-3টের কথা এবার বলি। আর এই জিওথার্মাল ফিচার্সগুলো ছাড়াও এখানে নানা রকমের প্রাণী, জঙ্গল, লেক, নদী এসব তো রয়েইছে। এই যেটা এখন দেখব এটা হলো গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং। তো গোলাকৃতি এই হট স্প্রিংটার ডায়ামিটার প্রায় 370 ফুট আর এর ডেপথ প্রায় 160 ফুট। এই যে সামনে নদীটা দেখছি এটার নাম ফায়ার হোল রিভার, আর হট স্প্রিং যেটা আমরা একটু পরে দেখবো একটু এগিয়ে গিয়ে, সেটার গরম জলগুলো এই নদীতে এসে পড়ছে, আর সাথে সাথে গরম জলের বাষ্প উঠছে সেটাও দেখতে পাচ্ছি। এটা হলো আমেরিকার সবচাইতে বড় আর পৃথিবীর 3য় বৃহত্তম হট স্প্রিং। রামধনুর প্রায় সব কটা রং দেখা যায় বলেই এটার নাম গ্র্যান্ড প্রিজম্যাটিক। নানা রকম মিনারেল বা খনিজ পদার্থ আর বিভিন্ন রকম মাইক্রোবের কারণে অদ্ভুত এইসব রঙের খেলা, বেশ কমপ্লেক্স একটা ব্যাপার, কিন্তু সেটাই বোর্ড ওয়ার্কের উপর থেকে দেখাই শ্রেয়। পুরোটা বোর্ড ওয়ার্ক বানানো আছে, তার উপর দিয়ে হাঁটতে হয়, কারণ শুনেছি এক ট্যুরিস্ট নাকি পা দিয়ে দেখতে গেছিলেন কতটা গরম এখানটা, পরে শুধু তার একটা জুতো পাওয়া গেছিল। এবার যেটাতে এলাম সেটার নাম হলো ওল্ড ফেথফুল গাইজার। কেন ফেথফুল বলি? অনেক বছর ধরে একদম নিয়ম মেনে একেবারে সময় ধরে ঘড়ি ধরে এর ইরাপশন হয়। 44 মিনিট থেকে 2 ঘন্টা অন্তর, মানে হয় এর মধ্যে কোনো একটা সময়, এবং সেটা প্রেডিক্টেবল, আগে থেকে বলে দেয়। আমরা এসে দেখছি যে এর পরে কখন কখন হবে সেটা ওরা লিখে রেখেছে, মানে এটা এতই প্রেডিক্টেবল। এটা এই জল যে উঠছে উপরে, এই গরম জল, সেটা প্রায় 185 ফুট অবধি উঠেছে, আর একবারে নাকি 14,000 থেকে 32,000 লিটার বের হয় গরম জলে মাটির তলা থেকে। এটা যেন একটা শো, সময় বাঁধা, লোকে গ্যালারিতে বসে দেখছে, আর শোয়ের ডাইরেক্টর এখানে প্রকৃতি। এর নাম হলো মাড ভলক্যানো, মানে ভেতর থেকে কি ভয়ঙ্কর তেজে এই ধুঁয়ো বেরোচ্ছে আর কাদার মতো, কি অদ্ভুত। মাটির নিচে ভলক্যানিক যে কর্মকাণ্ড হয়ে চলেছে, তার ফলে এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নানা রকম সব তার ম্যানিফেস্টেশন, মানে অদ্ভুত অদ্ভুত সব দৃশ্য। এটার নাম হলো ড্র্যাগনস মাউথ স্প্রিং। তো ওই ভলক্যানিক অ্যাক্টিভিটির জন্যই এটা। আর এর নাম ড্র্যাগনস মাউথ স্প্রিং কেন, সেটা তো এই কিছুক্ষণের সামনে দাঁড়ালেই বেশ ভালো করে বোঝা যায়।
এর নাম হলো ম্যামথ স্প্রিং। তো সহজভাবে বললে মাটির নিচ থেকে যে গরম জল উঠে আসছে বছরের পর বছর, তার সাথে মিশে থাকা মূলত যে ক্যালসিয়াম কার্বনেট, সেটা এখানে জমে জমে ধাপে ধাপে অদ্ভুত এই আকৃতি পেয়েছে। কোথাও কোথাও নাকি 6 থেকে 7 মিটার উঁচু। গরম জল যা এখান থেকে বেরিয়ে আসছে তার টেম্পারেচার 80 ডিগ্রির কাছাকাছি। সাদা, গেরুয়া, লাল, বাদামি, সবুজ, নীল সব রকম রঙের সমারোহ এটার মধ্যে। আর সেই সব রঙের কারণও কিন্তু আলাদা আলাদা। যেমন বাদামি বা গেরুয়া রঙ যেটা দেখছি, সেটার কারণ গরম জলে টিকে থাকা অ্যালগি অথবা ব্যাকটেরিয়ার। ওই গরম জলের মধ্যে তারা বেঁচেও থাকে আর তাদের জন্যই এই রঙ। আমেরিকাতে যে 63টা ন্যাশনাল পার্ক আছে, সেগুলো ন্যাশনাল পার্ক সার্ভিস বলে একটা সংস্থা, সরকারি সংস্থা, তারা প্রোটেক্ট করে রাখে। মানে কোনো পশু মারা, এমনকি গাছপালার যদি ক্ষতি করা হয় তাহলেও শাস্তি পেতে হয়, আর কেউ করেও না সেটা। লোকেরা খুব ডিসিপ্লিন, মানে এই যে বোর্ড ওয়াক করা আছে আমরা দেখলাম, তার কোনোটার বাইরে গিয়ে কেউ হাঁটে না বা ওর বাইরে কেউ যায় না, একদম রেস্ট্রিক্টেড, এবং লোকের সেটা মেনেও চলে। আর তা যদি না হতো তাহলে এইসব অদ্ভুত সম্পদ হারাতো মানুষের অত্যাচারে, একদম হারিয়ে যেত। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হচ্ছে আমেরিকার প্রথম ন্যাশনাল পার্ক। এর এই আশ্চর্য প্রাকৃতিক সম্পদ দেখতে কমপক্ষে 2-3 দিন লাগে, বেশি হলেও ক্ষতি নেই। তো যা দেখেছি তার ছোট্ট কিছু নিদর্শন এখানে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে শেষে একটু লাইক করে দেবেন।